ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আর আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের ভিডিওগুলো সময় মতো পেতে। চলুন আলোচনা করা যাক, সরাসরি আলোচনায় যাব। অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকের দিনে ভিডিও দিতে দেরি হয়ে গেছে। 26 নভেম্বর 2025 বুধবার, আর মকর রাশিতে চন্দ্র থাকছে আজকের দিনে। শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোবে। আমি খুব তাড়াতাড়ি দ্রুত বলবো আজকের দিনে আপনাদের, কেন অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। ছোট করে আমি বলার চেষ্টা করছি। তো চলুন মেষ রাশি আলোচনা আরম্ভ করা যাক। মেষ রাশির বন্ধুরা আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে কি 19 ডট নিয়ে। ডটটা আপনাদের ভাই অনেকটা কমে গেল, হঠাৎ করেই কমে যায় এগুলো, গ্রহের যে চেঞ্জ হয়ে গেছে তার জন্য। আর আপনার রাশিপতি আজকের দিনে এনার্জেটিক নেই। যা আমি আপনাদের গ্রহগুলো সম্পর্কে একটু ইয়েগুলো বলে দেবো, মানে পাওয়ারগুলো বলে দেবো, তাতে আপনার দশা অন্তর্দশা প্রত্যুদশা শুক্রদশা প্রাণদশা যে চলছে তার সঙ্গে আপনি ম্যাচ করতে পারবেন কমসে কম। 19 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি কিন্তু 17% নিয়ে বসে আছে। রবি 95, চন্দ্র 78, ভালো ঠিক আছে। বুধ 2% নিয়ে বসে আছে। বুধের কোনো কার্যকারিতা নেই আজকের দিনে, শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে একদম পুরো। বৃহস্পতি 41%, আর শুক্রদেব 18%, শনিদেব 2%। শনিদেব এবং বুধদেব শেষ হয়ে গেছে। আপনাদের দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে আছেন, তাহলে এই দুটি গ্রহ যদি পড়ে যায় তো আপনাদের কোনো কাজই ঠিক মতো হবে না। আর রেটিং অনুযায়ী আজকের রূপাস রেটিং অনুযায়ী আপনি 11.6 পেয়েছেন আজকের দিনে। তো সেটা খারাপ নয়, মন্দের ভালো। আর আজকের দিনে যেটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, আকস্মিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আঘাত, মানসিক চাপ এগুলো তো থাকছে। পুরানো রোগের বৃদ্ধির যোগ, পেশিতে টান এগুলো হতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু ফল পেতে দেরি হবে মনোযোগিতার জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিলম্ব হতে যাচ্ছে। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত সূত্র থেকে দেরিতে হলে অর্থ আসতে পারে। আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে। শনিদেবের অবস্থা খারাপ, অপ্রত্যাশিত ব্যয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধির জায়গাটা সমস্যা তৈরি হতে পারে, কেন মঙ্গলের অবস্থা ড্যামেজ হয়ে গেছে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মন্দের ভালো বলবো। কিছুটা অস্থিরতা, কিছুটা অনিশ্চয়তা থাকবে, তবে নতুন দায়িত্ব এবং পদোন্নতির মতো যোগে আপনারা আছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কথাবার্তা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আজকের দিনে প্রেমের জায়গাটায় ভুল বোঝাবুঝি হবে। দাম্পত্যের জায়গাটায় আজকের দিনটায় মধুরতা থাকছে মোটের উপরে। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে অস্থিরতা আছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা তো আছে, বিলম্ব হতে পারে। সন্তানের জায়গাটায় মোটের উপরে উদ্বেগ একটু থাকছে। গর্ভবতী মহিলারা একটু সতর্ক থাকবেন। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ ও শ্বশুরবাড়িতে কিছু পাওয়া এগুলো হতে পারে। বোধ কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, তবুও বলবো লেখালেখি প্রকাশনার ক্ষেত্রে কিছুটা ফলদায়ী হতে পারে। কমলা হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটা। আজকের দিনে 9-3 সংখ্যাটা যাচ্ছে। বিকাল 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, প্রেম এবং সন্তানের বিষয়ে সতর্ক থাকুন। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের যোগ থাকছে। মানসিকভাবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, মানসিক আধ্যাত্মিক ক্ষেত্রগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। বায়ু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন ব্যবসায়িক ক্ষেত্রটা মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। স্বাস্থ্য সামান্য উদ্বেগ দেবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, অপ্রত্যাশিত সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। কর্ম পরিবর্তনের সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিন নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর আপনার ভাবপতি হচ্ছে গিয়ে আজকের দিনটা আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব ড্যামেজ হয়েছে। 18% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আপনি হচ্ছে 32 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর বৃষ রাশি 6.12 হচ্ছে রূপাস রেট পেয়েছেন, তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, যাদের সেক্সুয়াল অর্গানে কোনো রোগ ছিল আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। অলসতার জন্য আপনার কাজ পণ্ড হতে পারে আজকের দিনে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে আজকের দিনটায়।
প্রাথমিক শিক্ষায় অমনোযোগিতার ব্যাপারটা দেখছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল দিন হবে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, বিলম্ব দেখা দিতে পারে। আয়ের জায়গাটা মোটের উপরে ভাই ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকেও লাভ পেতে পারেন। সঞ্চয়ের জায়গাটা অপ্রত্যাশিত সঞ্চয়ের গতি আসবে বলে মনে করছি। ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, শুক্র ড্যামেজ আছে, 18% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। প্রযুক্তিগত ক্ষেত্রে আইটি সেক্টরগুলো ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটা মতবিরোধ এড়িয়ে চলতে হবে আজকের দিনে, তবেই সফলতা পাবেন। অপ্রত্যাশিত সুযোগগুলো কাজে লাগাবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কূটনীতির দরকার। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তীব্র আকর্ষণ থাকছে আজকের দিনে। ভ্রমণেতে বিলম্ব হতে যাচ্ছে। বিদেশ যাত্রার মতো সুযোগও আছে আজকের দিনে, গুছিয়ে কাগজপত্র নিয়ে যাবেন। সন্তানের জায়গাটা উদ্বেগ কিছুটা থাকবে। সন্তানের উচ্চশিক্ষা কর্মজীবন নিয়ে একটু টেনশন আপনার মধ্যে থাকবে। যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পেতে পারেন। প্রতিযোগিতা থাকলে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আইনি বিষয়ে সাফল্য পাবেন আজকের দিনে। সাদা সবুজ রং ব্যবহার করুন। 6-5 সংখ্যাটা যাচ্ছে, 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা দুপুরবেলা ভালো। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোভাবে অহংবোধকে পাত্তা দেবেন না আজকের দিনে। কর্মে সম্মান লাভ হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং দূর ভ্রমণে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু অংশীদারিত্বের ক্ষেত্রে আবেগ উত্তেজনাকে কাজে লাগা বা আবেগ উত্তেজনাকে কিন্তু একটু পরিহার করতে হবে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হচ্ছে, সেখানে একটু ড্যামেজ হয়ে গেল। মিথুন রাশি 32 ডট নিয়ে এগোচ্ছেন। মিথুন রাশির অধিপতি বুধ 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। খুব সাবধান থাকবেন আজকের দিনে। আর মিথুন রাশি মিথুন মিথুনের ঘরটি হচ্ছে 5.63 রূপা রেট নিয়ে বসে আছে, তো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে। পুরানো বিষয় নিয়ে একটু সমস্যা আছে, পুরানো রোগ আসতে পারে, জ্বর জ্বালা আঘাত পেটের সমস্যা এগুলো আসবে। মানসিক চাপ হবে। রুটিন চেক আপগুলো করাবেন। খাদ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন। আর্থিক জায়গাটায় আজকের দিনে আয়ের যোগ আছে বটে, কিন্তু স্থিতিশীল, হ্যাঁ আয়টা মোটামুটি ঠিক আছে। সঞ্চয়ের জায়গাটা মোটামুটি অস্থিরতা থাকবে আজকের দিনে। মঙ্গলের অবস্থা খারাপ। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা করিয়ে দিতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা কঠিন পরিশ্রম করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। শুভ কর্মযোগ থাকছে, শঙ্খযোগ এবং আমলা যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও বিলম্ব হবে। সফলতার মূল চাবিকাঠি দৃঢ় সংকল্প নেওয়া। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের দূরত্ব করতে যাবেন না। দাম্পত্যের মধ্যে পরিপক্কতা থাকবে আজকের দিন। মজবুত ভিত্তি তৈরি হতে যাচ্ছে। স্বল্প দূরত্বের ভ্রমণে বিলম্ব হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা আপনাদের শুভ হতে যাচ্ছে আজকের দিনে। গোপন বিষয়ে বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন। গবেষণার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য। পরীক্ষা থাকলে, ইন্টারভিউ থাকলে একটু নিজেকে এনার্জেটিক করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কেন আপনার রাশিপতি কিন্তু অতটাতে এনার্জেটিক নেই। সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা ভালো। 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের, দুপুরবেলার সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ঋণের ব্যাপারটা সাফল্য পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা নজর দেবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ভাগ্য ভালো হতে যাচ্ছে। অপ্রত্যাশিত পথে কিছুটা আয় উপার্জন হতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনি, সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সপ্তম ভাব আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, বেশ ভালো কথা। সেক্ষেত্রে আজকের দিনটায় শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র বাজে অবস্থা আছে, যেহেতু শনিও শ্রবণ নক্ষত্র ঠিকঠাক অবস্থায় আছে। আজকের দিনটা আপনার রাশিপতি আজকের দিনটায় পাচ্ছে হচ্ছে 78 পার্সেন্টাইল, অনেকটা ভালো পার্সেন্টাইল নিয়ে বসে আছে। আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো হলো। এবারে আপনার ভাবটাও আপনার 8%, 8, হ্যাঁ 8 রূপাসের নিয়ে বসে আছে, মানে অনেকটাই ভালো হলো আপনাদের ক্ষেত্রে।
দেখতে গেলে অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যায় ওজন বৃদ্ধি যাদের আছে, হাই ফ্যাটি ফিগার যাদের, তাদের একটু সমস্যা হবে। বাদবাকি গুপ্ত রোগের ব্যাপারটা থাকছে, আকস্মিক সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ব্যায়াম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুকূল, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থের জায়গাটা নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাহায্য পাবেন, সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। কিছুটা অস্থিরতা থাকবে কিন্তু পরিকল্পনা মাফিক চললে ভালোই হবে। মঙ্গলের অবস্থা খুব খারাপ, মঙ্গল যদি আপনার ন্যাটাল চকে খারাপ থাকে, এই অর্থ থাকবে না, সব খরচ হয়ে যাবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মজীবনের স্থায়িত্ব, দক্ষতা বৃদ্ধি এবং উন্নতির যোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি ভালোর দিকে যাবেন, ভালো হবে। সামাজিক ক্ষেত্র ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকবে, উত্তেজনা বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে আজকের দিনে। ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণে বিলম্ব হবে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। সন্তানের জায়গাটা আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগও থাকছে। গুপ্তধন পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন মানে কি, গুপ্ত বিষয়ে অধ্যয়ন করে কিছুটা সফলতা পেতে যাচ্ছেন, বা গবেষণা বা রহস্যমূলক জ্ঞানের ক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে আপনার সাদা এবং ক্রিম কালারটা ব্যবহার করুন। 2 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 11:30 থেকে 12:30 আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, প্রেম, ভাগ্য, বিবাহ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিলম্বিত সাফল্য পাবেন, আয় মধ্যম প্রকৃতির। তীর্থযাত্রা হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, গৃহ পরিবেশ ভালো হবে, শিক্ষার ক্ষেত্রে ভালো। মায়ের স্বাস্থ্য ভালো যাবে, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। আচ্ছা, বেশ ভালো কথা। আপনি আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আপনার রাশিপতি আজকের দিনে 95% নিয়ে বসে আছে, সেদিক থেকে এনার্জেটিক থাকলেন। সিংহ রাশি ভাবটা 7.45 রূপা রেট নিয়ে বসে আছে, তো সেদিক থেকে অনেকটা ভালো হলো আপনাদের ক্ষেত্রে। ঘটনাচক্রে ঋণ পরিশোধের বা আইনি জটিলতার ক্ষেত্রে বা প্রতিদ্বন্দ্বিতামূলক কাজের ক্ষেত্রে একটু বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের পেটে বায়ু হতে পারে, রক্তচাপ জনিত সমস্যা আসতে পারে। আপনাদের যোগা, ধ্যান, প্রাণায়াম এগুলো করতে হবে, এগুলো না করলে সমস্যা আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে, আয় বৃদ্ধির যোগ থাকছে। সঞ্চয় হবে। ব্যয়ের জায়গাটা রাহু যদি আপনার খুব খারাপ থাকে ন্যাটাল ছকে, তাহলে কিছুটা খরচা করিয়ে দেবে। তবে ধর্মীয় ক্ষেত্রে খরচ খরচা করাতে পারে, বা অপ্রত্যাশিত কারণে কিছু ব্যয় হতে পারে, ফাটকা লাগিয়ে অর্থ খরচ করে ফেলতে পারেন। আর পেশাগত ক্ষেত্রে কর্মজীবনের সাফল্য, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, উচ্চ পদ প্রাপ্তির সুযোগ, আপনার স্বীকৃতি প্রাপ্তি এগুলো থাকছে। ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে সতর্কভাবে ব্যবহার করতে হবে আজকের দিনটায়। আজকের দিনে প্রেমের জায়গাটায় মোটের উপরে ভালো হতে যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত সাফল্য পেতে যাচ্ছেন। ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে কিছুটা। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটায় খরচ খরচা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে আপনাদের কিছুটা উদ্বেগ থাকবে। তার স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে আপনাদের। পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। গৃহবাড়ি সম্পত্তি কেনারও যোগ থাকছে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কমলা, লালচে হলুদ রং ব্যবহার করতে পারেন। 1 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। মঘা নক্ষত্রের বন্ধু, আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে, আকস্মিক লাভ ওঠানোরও সুযোগ থাকছে, গবেষণায় সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ছোট ভাই বোনের থেকে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভোগ বিলাস বৃদ্ধি হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, গৃহ পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক বিষয়ে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। আপনি এগোচ্ছেন 33 ডট নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। কিন্তু বুধদেব আজকের দিনে মাত্র 2% এনার্জি নিয়ে বসে আছে, তাই আপনাদের ক্ষেত্রে সেই দিক থেকে সতর্ক থাকতে হবে।
বুধের দশা অন্তর্দশা প্রতিদশার মধ্যে যদি যান তাহলে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া শনিদেবও 2% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আপনার ভাব ভাবের জায়গাটার ক্ষেত্রে 7.41 রূপাস রেট নিয়ে বসে আছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা বাঁচোয়া হয়ে গেলেন, বেঁচে গেলেন আর কি। আজকের দিনে স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিতে হবে। অলসতা দেখা দিতে পারে, আকস্মিক পেটের গন্ডগোল হতে পারে, রক্তচাপের জনিত সমস্যা হতে পারে। মানসিক চাপ কমার জন্য যোগা প্রাণায়াম ধ্যান করতেই হবে আপনাকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আছে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের উৎস ভালোই হবে বলে মনে করছি। সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি পাবে। ব্যয়ের জায়গাটা কেতু যদি খুব খারাপ থাকে আপনার নাটাল চকে, তাহলে দাতব্য ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে বেশি টাকা। চাকরির জায়গাটা ক্ষেত্রে কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য এবং দ্রুত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। চিকিৎসা ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, নতুন চুক্তি হতে পারে। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ হতে যাচ্ছে, বেশি ভালোই হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে আজকের দিনে। বিদেশ যাত্রার মতো শুভযোগও থাকছে আজকের দিনে, পেশাগত কারণে হতে পারে। সন্তানের জায়গাটা খুবই শুভ হতে যাচ্ছে আজকের দিনে। সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা ভালো হবে। 8টা থেকে 9টা 30 মিনিট সকালবেলার সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ছোটখাটো ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য, ভাগ্য উন্নতি, ভাগ্যের খেলা আজকের দিনে চেঞ্জ হতে যাচ্ছে, শুভ হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, প্রেম রোমান্স সন্তানের বিষয় শুভ। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাহস ভালো হতে যাচ্ছে আপনার। ভ্রমণ ভালো। নিকট আত্মীয়দের থেকে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। পেশাগত জীবনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে সাফল্য পাবেন বলে মনে করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা চতুর্থ ভাব দিয়ে যাচ্ছেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে এবং শোভনা ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তুলা রাশি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 25 ডট নিয়ে এগোনো হচ্ছে। আর তুলা রাশির অধিপতি যে শুক্রদেব 18% মাত্র এনার্জি নিয়ে বসে আছে, সতর্কতার দরকার। অপরদিকে আপনার ভাব অর্থাৎ তুলা রাশির ভাবটা কত পেয়েছে দেখা যাক। তুলা রাশির ভাব 8.68 রোপার নিয়ে বসে আছে, মানে সেখানে আপনি অনেকটা এনার্জেটিক পেয়ে গেলেন, বেঁচে গেলেন, অনেকটা পজিটিভ দিক চলে গেল। স্বাস্থ্যের ব্যাপারে নার্ভের সমস্যা হতে পারে, যেহেতু বুধ একটু সমস্যার মধ্যে আছে, ত্বকের সমস্যা। বুধ মাত্র 2% নিয়ে বসে আছে, কি এনার্জি আছে? কিছুই নেই। শনিদেব 2% নিয়ে বসে আছে। তাহলে শনিদেবের প্রবলেম এবং বুধের প্রবলেমটা আপনাদের ভুগতে হতে পারে। বুধের জন্য আপনার নার্ভাস সিস্টেম, নার্ভের প্রবলেম। আর শনির জন্য আপনার পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখা দেবে। হাড়ে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, মেরুদণ্ডে যন্ত্রণা, এগুলো দিয়ে দিতে পারে। এই সমস্ত কোনো খেয়াল রাখতে হবে। যোগা প্রাণায়াম করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে কিছুটা শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। প্রযুক্তি ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সৃজনশীলতার ক্ষেত্রে পড়াশোনায় আকস্মিক পরিবর্তন হবে, ভালো হবে। আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাও ভালো আছে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যয় শনিদেব ঘটিয়ে দিতে পারে। মাত্র 2% এনার্জি নিয়ে বসে আছে। অপ্রত্যাশিত গোপন খাতে ব্যয় হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতির মতো সুযোগ হতে পারে। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে। মান সম্মান দায়িত্ব বৃদ্ধি হবে। আমলাযোগ্য আছে আজকের দিনে, ভালো। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে, ব্যবসায়িক জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ দেখতে পাচ্ছি, কিন্তু বুধের প্রবলেম আছে, শুক্রেরও প্রবলেম আছে। বুধ তো 2%, শুক্র 17% নিয়ে বসে আছে। তো কতটা দেবে জানি না। তো আপনার যদি ন্যাটাল থেকে এই দুটোর ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে সমস্যা হবে। না হলে আজকের দিনটা কিছুটা উতরে যাবেন। নতুন কোনো চুক্তি হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অপ্রকাশিত প্রেম তীব্র আকার ধারণ করতে পারে। নতুন রোমান্স আসতে পারে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম রোমান্স ভালোই থাকবে। স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো। বিদেশ যাত্রার মতো ভ্রমণও হতে পারে, খরচ খরচা বেশি হবে। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবে, তার শরীর স্বাস্থ্য লেখাপড়া নিয়ে উদ্বেগ থাকবে। গৃহসুখের ব্যাপারটা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। যদি শনিদেবের খুব অবস্থা খারাপ থাকে ভাই, শনি মন্ত্র অবশ্যই জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যাবেন গণেশজিকে আরাধনা করে, তবে কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন, নাহলে সমস্যা আছে। আচ্ছা, আজকের দিনে সাদা নীল রংটা ব্যবহার করুন। আজকের দিনে 6 5 সংখ্যাটা যাচ্ছে। 5টা না 6টা হবে। এটা 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টায়। আর বয়স ভালো আজকের দিনে, ভালো হবে এই সময়টাতে। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিবারের সাথে মজবুতি থাকছে। বাক সংযম রাখার দরকার আছে।
সম্পর্কটা আপনার পরিবারের সঙ্গে মজবুতই হবে। সাথী নক্ষত্রের বন্ধু প্রেম, সৃজনশীলতার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, আয় বৃদ্ধি এবং ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান বৃদ্ধি, পদোন্নতি, আর্থিক জায়গাটা ভালো, পারিবারিক সুখ মোটের উপর অনেকটা ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার তৃতীয় ভাবটি চন্দ্র গমন করছে, হচ্ছে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে। অপরদিকে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে। মঙ্গল ড্যামেজ হয়ে আছে, মঙ্গল সে একটা মাঝরাত্রির পরে, কিন্তু শোভনা নক্ষত্র অনেকটা, শোভনা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, চন্দ্র কিন্তু অনেকটা এনার্জেটিক হয়ে আছে, 78% পেয়ে গেছে। তার মানে সেদিক থেকে দেখতে গেলে আপনি এনার্জেটিক হয়ে গেলেন নক্ষত্রিক বেসিসে। এবারে হচ্ছে আপনি কত ডট নিয়ে এগোচ্ছেন, দেখা যাক আপনার 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি হয়ে গেল এনার্জি। এবারে আপনার বৃশ্চিক রাশি কত রেপো রেটটা কত হচ্ছে 5.79। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজ ফল দেবে বলছে, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। খুব সমস্যায় ছিলেন, তার থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মঙ্গল যেহেতু একদম ড্যামেজ হয়ে আছে, আপনার রাশিপতি মাত্র 2% এনার্জি নিয়ে বসে আছে, সেদিক থেকে দেখে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো নেই। রক্তপাতজনিত সমস্যা, মাথা গরম হয়ে যাওয়া, এছাড়া স্বাস্থ্য বিভিন্ন রকমের রোগের উৎপাত তৈরি হয়, এগুলো থাকছে। এছাড়া বুধও এনার্জেটিক নেই, সেখানেতে মাত্র 2%, শুক্রদেব 17% এনার্জি নিয়ে বসে আছে। বা আর দ্বাদশ ভাবেতে আপনার রবি শুক্র বুধ এরা সব শুক্র এবং বুধ, শুক্র বুধ বসে আছে। তো শুক্র যদিও এনার্জি কম আছে 17%, বুধ হচ্ছে 2%। তো রবিদেব আপনার হচ্ছে গিয়ে আপনার রাশির মধ্যে বসে থেকে একটু এনার্জেটিক করবে, কারণ রবিদেব অনেকটা এনার্জেটিক হয়ে আছে। কত দেখলাম 98% বোধহয় নিয়ে বসে আছে, আর 95% নিয়ে বসে আছে। তো সেদিক থেকে আপনাকে কিছুটা এনার্জেটিক জায়গা তৈরি করে দেবে। তবে আমি বলবো ভাই, আপনাদের চোখের সমস্যা, নিদ্রাহীনতা এগুলো দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের রোগের উৎপাত কিন্তু দেখা দিতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অস্থিরতা থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। আর আর আপনাদের আয়ের জায়গাটায় কঠোর পরিশ্রম করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটায় আজকের দিনে দৃঢ়তা অবলম্বন করতে হবে, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং স্বাস্থ্য খাতে প্রচুর ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে কেতু এবং রাহু যদি খুব খারাপ থাকে তাহলে প্রবলেম হবে, নাহলে বিদেশ থেকে চাকরি বাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, কঠোর পরিশ্রম দরকার আছে। প্রেমের জায়গাটায় পরিপক্কতা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ ফলপ্রসূ হবে। বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা চিকিৎসার জন্য হতে পারে। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবেই, তার স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্য এবং শিক্ষার জন্য একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে। গৃহসুখ থাকছে, আপনার পুরানো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আকস্মিক সমস্যাও দিতে পারে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, কিন্তু মঙ্গল আপনার খুব ড্যামেজ হয়ে আছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের। লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 9-3 সংখ্যাটা ভালো। 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করুন, শিবলিঙ্গে জল ঢেলে আপনি কাজে বেরোবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু ভাগ্য আপনার পক্ষে থাকছে, উচ্চশিক্ষা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ব্যক্তিগত ক্ষেত্রে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু প্রেম এবং সন্তান বিষয়ে শুভ হতে যাচ্ছে, দাম্পত্য জীবন এবং আর্থিক বিষয়ে দৃঢ়তা আসবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। বাক শক্তি ভালো করে রাখার চেষ্টা করুন, স্বাস্থ্যের দিকটা নজর দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটি চন্দ্র গমন করছে। চন্দ্র আজকের দিনে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে করছে। ধনিষ্ঠা চন্দ্র নক্ষত্র দিয়ে, চন্দ্রের নক্ষত্র দিয়ে চন্দ্র যাচ্ছে যখন, তখন 78% পাচ্ছেন। আপনি নক্ষত্রিক দিক থেকে অনেকটা এনার্জেটিক থাকবেন। আপনার আপনি আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট এনার্জেটিক থাকছেন। আর আপনার রাশিপতি রূপাস রেটটা কতটা পেয়েছে আজকের দিনে? 5.81%, মানে রূপাস রেট নিয়ে এগোচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজের চেয়ে একটু বেশি
মধ্যমের চেয়ে একটু বেশি আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সুস্থতার জন্য শরীরে একটু কিন্তু ঘুমাতে হবে একটু, মানে একটু শরীরের দিকে নজর দিতে হবে, অলসতা ত্যাগ করার দরকার আছে। আর ঋণের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে, এটা মাথায় রাখবেন। তবে ঋণ প্রাপ্তি এবং শত্রু জয়ী হওয়ার একটা সমস্যা থাকছে, জয়ী হতে পারেন। আজকে পেটের সমস্যা আসতে পারে, আঘাত লাগা বা গোপন রোগের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। মঙ্গল আজকে এনার্জেটিক নেই, সেই কারণে হবে রবিও আপনার রবি এবং মঙ্গল একসঙ্গে বসে আছে, ওখানে কম্বাস্ট অবস্থা আছে, বুধও কম্বাস্ট অবস্থা আছে, তো সেই জন্য এটা হতে পারে। বৃহস্পতি যদিও বা আপনাকে বৃহস্পতি ওদিক থেকে একটুখানি সমস্যা তৈরি করবে বলছে। যোগা প্রাণায়াম ধ্যান করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকে যাবে না, একটু সমস্যা আছে ভাই, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণার ক্ষেত্রে তো ভালো, আকস্মিক পরিবর্তন হতে যাচ্ছে ভালো। সৃজনশীলতার ক্ষেত্রে বুদ্ধিমত্তার শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সঞ্চয় হতে যাচ্ছে আজকের দিনে। ব্যয়ের জায়গাটা একটুখানি বৃদ্ধি পেতে পারে যদি আপনার রবি এবং মঙ্গল খুব খারাপ থাকে আপনার নাটাল চাকে। বিদেশ সংক্রান্ত কাজ এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এবং ধর্মীয় কারণে খরচ খরচা হয়ে যেতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে। ব্যবসা জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবে, নতুন চুক্তি হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো, মোটামুটি ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। স্বল্প দূরত্বের ভ্রমণে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে আজকের দিনটায়। আজকের দিনে দূর ভ্রমণের ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তানের স্বাস্থ্য, সন্তানের লেখাপড়া এগুলো ভালোর দিকে যাবে। পারিবারিক সুখের দিকটা মোটের উপরে ভালো থাকছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অনেকটা সাফল্য পাবেন। হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। 3 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আয় বৃদ্ধি, ইচ্ছা পূরণ এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে লাভ, প্রেম এবং সন্তানের জন্য শুভ হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয় বৃদ্ধির যোগ থাকবে এবং বিদেশের সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য। স্বাস্থ্যের দিকটা নজর দেওয়ার দরকার আছে, কাজের সূত্রে বিদেশ ভ্রমণও হতে পারে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনাদের রাশিভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, আর শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। 78% নিয়ে চন্দ্র এগোচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে নাক্ষত্রিক যোগাযোগে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, কিন্তু মঙ্গলের প্রভাবটা যখনই আসবে রাত্রিবেলার পরে, তখন আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে 24 ডট নিয়ে, অ্যাভারেজ ডট বলছে। অপরদিকে আপনার ভাব ভাবের জায়গাটা হচ্ছে গিয়ে 10.36 রূপাস রেট নিয়ে আছে, তো সেদিক থেকে আপনি অনেকটা বেঁচে গেলেন, অনেকটা বেশি এনার্জেটিক থাকবেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আবেগজনিত সমস্যা আসতে পারে। বৃহস্পতি একটু যাদের ফ্যাটি ফিগার তাদের সমস্যা করতে পারে। রাহু, বৃহস্পতি, মঙ্গল এরা একটু সমস্যা তৈরি করবে, আপনার রক্তচাপ জনিত এবং আঘাতজনিত সমস্যার সৃষ্টি করে দিতে পারে আজকের দিনে, যদি আপনার নাটাল ছকে খারাপ থাকে এবং দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুকূল, উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন আজকের দিনে। আর আয়ের জায়গাটা শুভ হতে যাচ্ছে, সঞ্চয় বৃদ্ধির যোগ্যতা থাকছে। ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ করুন। শনিদেব মাত্র 2% এনার্জি নিয়ে বসে আছে, আজকের দিনে ব্যয় করে দিতে পারে চিকিৎসার জন্য। আজকের দিনে পেশাগত জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আমলা যোগের মধ্যে পড়ে গেছেন, পদোন্নতি মতো সুযোগ সুবিধা এবং সুনাম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো থাকবে, মোটের উপরে ভালো, নতুন চুক্তি হতে পারে। প্রেমের জায়গাটায় আবেগ এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, পুরানো ভুল বোঝাবুঝি আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, মানসিক শান্তি থাকবে। স্বল্প ভ্রমণ হতে পারে, ঠিক আছে সেটা, এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরই ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা মিশ্র ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা সন্তানের একটু দেখবেন, লেখাপড়ার জায়গাটা দেখবেন, লেখাপড়ার জায়গাটা বেশি করে দেখবেন। সন্তানের শরীর স্বাস্থ্য হয়তো অতটা সমস্যা হবে না। মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনার সন্তানের, তাহলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ, উত্তরাধিকার থেকে প্রাপ্তিযোগ হতে পারে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে মোটের উপরে। যদিও বুধ শুক্র এনার্জেটিক নেই, বুধ শুক্রের একটা কম্বিনেশন ভালো তৈরি হয়ে আছে আজকের দিনে যোগ অনুযায়ী।
কিন্তু বুধ মাত্র 2% এবং শুক্র মাত্র 17%, 18% এনার্জি নিয়ে বসে আছে, তাই একটু বললেও হয়তো আপনাদের ক্ষেত্রে অতটা শুভ ফল নাও পেতে পারেন। আজকের দিনে নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8 এবং 6 সংখ্যাটা যাচ্ছে, 4:30 থেকে 6টা পর্যন্ত সন্ধ্যার সময়টা ভালো। আজকের দিনে আপনারা উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা আয় বৃদ্ধির যোগ পাবেন, উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে। আর শোভনা নক্ষত্রের বন্ধুরা আত্মবিশ্বাস ফিরে পাবেন, মানসিক শান্তি থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের আয় বৃদ্ধি এবং লাভের জায়গাটা ভালো হবে, ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শোভনা নক্ষত্র 78% নিয়ে বসে আছে, তো সেদিক থেকে নাক্ষত্রিক যোগে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ বন্ধুরা আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, সেটার দিক থেকে অনেকটা বাঁচোয়া হয়ে গেল। আপনার রাশিপতি কিন্তু 2% এনার্জি নিয়ে বসে আছে শনিদেব, তাই সেদিক থেকে দেখতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে। অপরদিকে আপনার কুম্ভ রাশি 7.94 রূপাস র্যাঙ্কিং নিয়ে বসে আছে, যেহেতু সেক্ষেত্রে আবার অ্যাভারেজের চেয়ে বেশি ফল পেলেন, ভালো ফল পেলেন। তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে মোটের উপর আমি বলবো বেশি ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনার দুশ্চিন্তা আসবে, কেন সেখানেতে দ্বাদশে আপনার চন্দ্র থাকছে, সেদিক থেকে দেখতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে, মানসিক স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। রোগ নিরাময় হবে, বৃহস্পতির দয়াতে হতে পারে। খাদ্যাভ্যাসটা ঠিক করুন, মেডিটেশন করুন, সেদিক থেকে ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আসতে পারে, আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটাও ভালো আছে। ব্যয়ের জায়গাটায় চন্দ্র দ্বাদশে আছে, সেই কারণের জন্য ব্যয় বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, দাতব্য কাজ, ধর্মীয় ক্ষেত্রে এবং বিদেশ ভ্রমণের জন্য। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ, পদোন্নতির মতো যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভুল বোঝাবুঝি দূর করুন অংশীদারিত্বের ক্ষেত্রে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো হবে। বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে আজকের দিনে। আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করুন, রাহুর কারণে আপনার আত্মবিশ্বাস কিছুটা তুঙ্গ থাকতে পারে, কারণ রূপুষ্কাংশ থাকছে আজকের দিনে। আর ভাগ্য মোটের উপরে কিছুটা ভালোর দিকে দেখাচ্ছে বটে, কিন্তু আমি মনে করছি না খুব একটা ভালো হবে, কারণ লিঙ্কটা তৈরি হয়েছে, শুক্র রাহু বুধের একটা লিঙ্ক তৈরি আছে, কিন্তু শুক্রদেব মাত্র 17% আর বুধ মাত্র 2% নিয়ে বসে আছে আজকে এনার্জি, তা কি ভাগ্য ভালো দেবে, তাই না? আহ, এমনিতে আমি বলে দিতেই পারতাম আপনাদের, কিন্তু আমি তবুও বলে দিই আপনাদের ভেতরে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে। সেই জন্য আমি গ্রহগুলোর এনার্জি কত আছে সেটা বলে দেওয়ার চেষ্টা করি। নীল এবং আকাশি রং ব্যবহার করুন আজকের দিনে। 4 এবং 8 সংখ্যাটা যাচ্ছে, 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, সন্ধ্যাবেলার সময়টা। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি হতে পারে, সাহসী পদক্ষেপে ভালো ফল পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শতবিশাখ নক্ষত্রের বন্ধু স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে ঋণ, রোগ এবং শত্রুর উপরে জয়লাভ হতে যাচ্ছে আপনাদের। কর্মক্ষেত্র সাফল্য পাবেন বলে মনে করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। শোভনা নক্ষত্র আজকের দিন 78% নিয়ে বসে আছে, অত্যন্ত শুভ। নক্ষত্রের দিক থেকে আপনি বেঁচে গেলেন। অপরদিকে আপনার রাশিপতি 41% নিয়ে বসে আছে, সেটাও অনেকটা বেটার হয়ে গেল পজিটিভের দিকে। আপনি ডট নিয়ে এগোচ্ছেন 30 ডট, সেটাও অনেকটা পজিটিভ হলো। আপনার ভাব, সেই ভাবটা মিন ভাবটা হচ্ছে কি 7.16 রেপো রেট নিয়ে, মানে রেপো রেট মানে রূপাস র্যাঙ্কিং বলে আমরা। রূপাস অনেকেই জানেন না এটা, রূপাস র্যাঙ্কিং বুঝেছেন? রূপাস র্যাঙ্কিং সম্পর্কে অনেকেরই ধারণা নেই। রূপাস র্যাঙ্কিং হচ্ছে ওই ভাবটার কতটা এনার্জি নিয়ে বসে রইল, আর ডটটা হচ্ছে কতগুলো গ্রহ আপনাকে কি এনার্জি দিচ্ছে। আর প্রত্যেকটা গ্রহ একটা আজকের দিনের জন্য কত কত এনার্জি না, তার জন্য পার্সেন্টাইল বলি। যাই হোক, আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী
কোনো কাজ করছেন তাতে দিয়ে ক্লান্তি বোধ আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কেতু এবং রাহুর একটা সমস্যা আছে, তার জন্য পেটের গন্ডগোলের ব্যাপার হতে পারে, গুপ্ত রোগের ব্যাপার হতে পারে। যোগা ধ্যান প্রাণায়াম করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে, উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে সমস্যা আছে। অর্থ যখন সংক্রান্ত ক্ষেত্রে আপনার আয়ের জায়গাটা মোটামুটি ভালো, ইচ্ছা পূরণ হতে পারে, সঞ্চয়ের জায়গাটাও ভালো। ব্যয়ের জায়গাটা আপনার রাহু যদি খুব খারাপ থাকে ন্যাটাল ছকে, তাহলে কিন্তু কোনো একটা বড় ধরনের খরচা করে দিতে পারে, ইলেকট্রনিক গেজেট কেনা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রগুলোতে খরচ খরচা করে দিতে পারে, অপ্রচলিত খাতে কিছু খরচ করে দিল। পেশাগত জীবনে দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতির মতো সুযোগ এবং কিছুটা পজিটিভ জায়গা থাকছে। ব্যবসার জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে দাম্পত্য ভালো, সুখ ভালোই হতে যাচ্ছে। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো। বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাবেন। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিমা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। গবেষণা এবং গুপ্ত জ্ঞানের ক্ষেত্রে আগ্রহী হতে পারেন, ভালো হবে। হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিন। 3-1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইমে আপনাদের কাজে লাগাতে পারেন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে শুভ, আর্থিক জায়গাটা ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, আপনাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন। রেবতী নক্ষত্রের বন্ধু অপ্রত্যাশিত লাভ হতে পারে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।